চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপিদের মতো ক্রীড়াঙ্গনেও চলছে দেশত্যাগের হিড়িক। গা ঢাকা দিয়েছেন ফেডারেশনের আওয়ামীপন্থীরা, অনেকেই আবার দায় এড়াতে করছেন পদত্যাগ। এমন অবস্থায় বড় সংকটে ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গনে রাজনৈতিক পালাবদলের প্রভাব, নিরুদ্দেশ অধিকাংশ ফেডারেশনের আওয়ামী লীগপন্থী সংগঠকরা। দেশ ছেড়েছেন শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ। প্যারিস অলিম্পিক থেকে ফেরেননি আব্দুর রকিব মন্টু ও এবি সাইফ। যোগাযোগ করেও পাওয়া যায়নি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া পরিষদের মহাসচিব আশিকুর রহমান মিকুকে। পরিবর্তিত প্রেক্ষাপটের চাপে কাজী সালাউদ্দিন, বাফুফের সভাপতিকে সরানোর জোর দাবি সমর্থক গোষ্ঠীর। সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদের পদত্যাগ, কাজী নাবিল ও মহিউদ্দিন মহিদ দেশত্যাগে বিপাকে সালাউদ্দিন। জেলা কাউন্সিলর পরিবর্তন নিয়েও উঠেছে জোর দাবি। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে জাতীয় দলের ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা। বাফুফেতে কর্মকর্তাদের উপস্থিতি শূন্যের কোটায়। ঢাকায় এসেছেন হাবিয়ার কাবরেরা। বিরূপ পরিস্থিতিতে অলস সময় কাটছে হেড কোচের। হকির অবস্থা আরও করুন। দেশ ছেড়েছেন সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ। 2 মাসের অনুমতিপত্র মিললেও ভেস্তে যেতে পারে হকি দলের জার্মান সফর। সরকার পতনের আগে যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে ম্যানেজার করে জার্মানি যাওয়ার জিও নিয়েছিল ফেডারেশন। অনিশ্চিত সেপ্টেম্বরে বিশ্ব দাবা অলিম্পিয়াডও। এখনও ভিসার জন্যই আবেদন করতে পারেনি ফেডারেশন। বন্ধ সুইজারল্যান্ড দূতাবাস। কবে খুলবে জানা নেই। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।